আরেকটা এক্সাম্পল আমরা ইভেন আমি, তুই আমরা ৩ জন যেহেতু সেম ব্যাচ আমরা এইচএসসি তে কোড করছি। আমরা কোড লিখছি খাতায়। খাতায়। যেটা আমরা রানও করে দেখতে পারি ভাই। ভাই আমি একটা কথা বলি, এটা শুধু খাতায় না, এটা শুধু এইচএসসি তে না, ইভেন ইন ইউনিভার্সিটিস, বাংলাদেশের ইউনিভার্সিটিসও এখনো ওই লেভেলে আছে যে খাতায় তোমার কোড লেখা লাগে। দিস ইজ দ্য শিটিয়েস্ট থিং আই হ্যাভ আমার সিন ইন মাই লাইফ। জিনিসটা এত বিচ্ছিরি লাগে, মানে আমার আমার মানে পুরা মেজাজ খারাপ ভাই। আমার সিএসসি স্টুডেন্ট, আই হ্যাভ আ মেশিন। তোমার যদি হচ্ছে কম্পিউটার ল্যাব নাও থাকে, কোন সিএসসি এখন মানে আমি বলবো না যে সবার অবস্থা খুবই ভালো, বাট আই উড সে যে মানে যারা সিএসসি পড়তেছে মোস্ট অফ দেম মানে তাদের হচ্ছে মেশিনস আছে। আর 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 ইনিশিয়ালি সিএসসির জন্য যে কোড করো ওটার জন্য খুব মানে হাই কনফিগ মেশিন লাগে না, এতটুকু ইদার একটু ক্যাপাবিলিটি। ইন্টারাপ্ট করি। আমার কথা হচ্ছে তুমি ভার্সিটি বানাইছো, তাহলে তুমি ভার্সিটি ল্যাব দিতে পারবা না? তাহলে ভার্সিটি বানাইছো কেন, তাই না? ডিভাইস যার নাই দিবা তাকে। ভার্সিটি পরে বিষয় মানে সাবজেক্টটা তো পড়াচ্ছি আমি। সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমি যদি কম্পিউটারই মানে দিতে না পারি, সো হোয়াটস দ্য পয়েন্ট? সো আমার যেহেতু ক্যাপাবিলিটিস আছে এই এক্সামগুলো এসে নেওয়ার, তাহলে ওয়াই আমি খাতায় লিখে কোড করে এক্সাম দিব? আমি সোজা কথা বলি, লাইক আই এম গোনা গেট আ লট অফ ফ্ল্যাগস ফর দিস, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইজ আ স্ক্যাম। আমি এটা সবাইরে বলি, সবসময় বলি, এন্ড অনেক হয়তো বলবে, বাট আমি মানি যে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এন্ড আমাদের সমাজে লাইক একটা একসেপ্টেবিলিটি আছে, যেমন আমরা এখনো কিন্তু ইউএসএ বা ওদের মতো যাইতে পারিনি যে লাইক আমি পুরো ড্রপ আউট দিয়ে দিব বাট দে উড রেসপেক্ট মি এট আ সেম লেভেল। আমাদের সমাজেও লাইক গ্রাজুয়েট না করলে বিয়ে দেয় না, এরকম অবস্থা হয়ে গেছে। তো তো আমি বলবো যে আমাদের সমাজের জন্য স্টিল এডুকেশন ইজ রেলিভেন্ট, বাট যেই কোয়ালিটি অফ এডুকেশন আমরা পাচ্ছি দ্যাটস প্রিটি শিট, দ্যাটস লাইক কম্পারেবল টু স্ক্যাম। ঠিক আছে, এত টাকা খরচ করে আমি দিন শেষে লাইক মানে অ্যাকশনেবল কিছুই পাইতেছি না, সো অবভিয়াসলি দ্যাটস আ স্ক্যাম। না, আমি এগ্রি করবো এখানে। ইনফ্যাক্ট আমি যদি জাস্ট এডুকেশন সিস্টেমের দিকে তাকাই, লাস্ট ইয়ার আমার ছোট ভাই তখন 6 এ পড়ে। আমি আমার ভাইকে দেখছি যে স্কুলে আলু ভর্তা বানায় নিয়ে যাচ্ছে। ডিম ভাজি কেমনে বানাইতে শিখতেছে। থ্যাঙ্কফুলি থিংটা চেঞ্জ হইছে, এখন আবার প্রিভিয়াস সিস্টেমে চলে গেছে। বাট জাস্ট ইমাজিন মানে কোন সেন্সে জিনিসটা এপ্লাই করা হয়েছিল। আই মিন হ্যাঁ, ঠিক আছে, আলু ভর্তা বানানো তুমি যদি শিখাতে হচ্ছে, ইট শুড বি আ সাইড কোয়েস্ট, রাইট? মানে এটার উপরে বেস করে তুমি মার্কিং করতেছ। আই এম লাইক হোয়াট? মানে জিনিসটা কি, না জিনিসটা হচ্ছে যে এটা আবার হচ্ছে মানে এটা উন্নত দেশের খাতিরে চলে, বাট বাংলাদেশের অন্যান্য জিনিসগুলো আসলে নট আপ টু দ্যাট স্ট্যান্ডার্ড। তো এটা যদি আমরা এডুকেশন সিস্টেমে ইমপ্লাই করি তাইলে আসলে বাংলাদেশের কনটেক্সটে দ্যাট ডাজন্ট ওয়ার্ক। অন্যান্য দেশের এডুকেশন সিস্টেমে লাইক হ্যাঁ লার্নিং টু লাইক সেলফ সাস্টেন ইয়োরসেলফ ইজ আ প্রিটি গুড থিং। যেমন আমি আগে হচ্ছে মানে পুরো ফ্যামিলির সাথে থাকছি, আমি আমার কলেজ লাইফ আমার বোনের বাসায় থাকছি। আমি ইউনিভার্সিটি যখন শুরু হয়েছে আমি জোর করে লাইক যে না আমার আই হ্যাভ টু মুভ আউট, আমি এখন একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে আমি একা নিজে থাকি। লাইক আমার মানে এখন রান্না বাড়া যা আছে সব আমি নিজে করি। আমার ওইটা অনেক বেশি পরিমাণে মানে অনেক স্কিল শিখাইছে যেটা একা থাকলে পাওয়া যায়। তো ওইটা মেক সেন্স ফর লাইক যেসব দেশের আর কি হচ্ছে তুমি দেশের মানে তুমি আলাদা থাকলে বা এই করলে হচ্ছে সাস্টেন করতে পারবা, বা ওই দেশে হচ্ছে জব সিকিউরিটি আছে তোমার, এই সব দেশের জন্য দ্যাট মেক সেন্স যে এই সব জিনিস হচ্ছে শেখা দরকার। এখানে আরো কথা আছে বাংলাদেশের কনটেক্সটে আসলে মানে দেখ, আলু ভর্তা বানানো বা ওই যে বিছানা গোছানো এমন অনেক কিছুই শিখাইতো, ডিম ভাজা, তো এগুলা নেসেসারি লাইফ স্কিল, আই এগ্রি উইথ দ্যাট। বাট দ্য প্রবলেম ইজ তুমি যখন হুড করে একদম আউট অফ নোহোয়্যার, যে বাচ্চাটা ক্লাস 6 পর্যন্ত একটা সিস্টেমে পড়ে আসছে, 7-এ ওঠার পর তাকে আলু ভর্তা বানাইতে দিলে সে এটা নিয়ে মজাই নেবে, সে লিটারালি এটা হাইসা উড়াই দেবে যে ও এটা কি। তো চেঞ্জটা এইভাবে না হুড করে একটা এনে ফেললাম হয়ে গেল, এতটাই এটা না একটু অন্যভাবে করা যেতে পারতো। ঠিক আছে, যেমন আমার ইউনিভার্সিটিতে একটা হচ্ছে কোর্স আছে এআরটি নামে। সো লাইক ইটস অ্যাবাউট লাইফ স্কিলস, যে হচ্ছে কিভাবে প্রপারলি হচ্ছে ড্রেস আপ করতে হয়। আমার কাছে এটা লেম লাগে কারণ আমি জানি কেমনে মানে আমি ব্রেক করতেছি না, বাট মানে এটাতে হচ্ছে তোর শেখানো হয় যে ইউনিভার্সিটির ক্লাসরুমে তোমার কিভাবে বিহেভ করা উচিত, ইউনিভার্সিটিতে জোরে জোরে চিল্লানো উচিত না, এইগুলা পড়া এক্সাম দেওয়া লাগে। এটা হচ্ছে ইউনিভার্সিটির কোর্স। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে যে এটা যদি আমার ওই বাচ্চাকালে শেখানো হইতো দেন ইট মেড সেন্স টু মি। এখানে যেমন এই ছিল যে তুমি কিভাবে নিজের গ্রুম করবা, নিজের হচ্ছে মানে টাই কিভাবে বাঁধতে হয়, স্যুট কিভাবে পরতে হয় প্রপারলি, স্যুটের মেজারমেন্ট কিরকম হওয়া উচিত, এরকম স্কিলস ছিল। মানে এরকম জিনিসপত্র এআরটিতে শিখায় আর কি। তারপরে ভাইভাতে কিভাবে বসতে হয়, ভাইভাতে কিভাবে দিতে হয়। সো দিস থিংস ওয়্যার ইন মাই ইউনিভার্সিটি কোর্সেস। এটা ইউনিভার্সিটিতে থাকা উচিত না।
তুমি যখন হুম। ইউনিভার্সিটিতে আসতেছো, ইউ শুড হ্যাভ, মানে ইউ আর ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউ শুড হ্যাভ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ এটিকেটস বাই দিস পয়েন্ট। সো এটা স্কুলে যদি দেখা যাচ্ছে এমন হইতে পারতো যে 3 মাসের একটা কোর্স বা এরকম কিছু একটা, যে একটা করে, ওই দ্যাট মেড সেন্স। বাট পুরা কারিকুলামই ওইটার উপরে বেস করাটা, ইট ওয়াজ আ স্টুপিড ডিসিশন টু বি অনেস্ট। ওকে, change এবার করতে একটা হবে। বিষয়ে আসি। একটু ইন্টারাপ্ট করছি। বল, বল। এই যে ইউনিভার্সিটির কোর্স যেই বললে যে ৩ মাসের কোর্স স্কুল টাইমে যদি থাকতো বেটার হতো। তোমাদের মনে আছে কিনা জানি না, ক্লাস 6 এ আমরা যখন উঠি, 5 এ আমাদের ছিল অ্যারাউন্ড 8 টা সাবজেক্ট, হুট করে সাবজেক্ট হয়ে যাইত 13 টা। যেখানে এক্সট্রা কয়েকটা সাবজেক্ট এড হইতো। ওয়ার্ক এন্ড লাইফ নামে একটা সাবজেক্ট ছিল। যেটা Yes. মূলত এইসব বেসিস করেই ছিল। এখানে এগুলাই শিখানো হুম। হইতো কিভাবে কি করতে হয়। বেসিক্যালি আ হুম। সারভাইভাল ইনস্টিংক্ট অ্যান্ড স্কিলস। ঠিক আছে? ওয়ার্ক এন্ড লাইফে প্র্যাকটিক্যালের উপরে একটা মার্ক থাকতো। প্র্যাকটিক্যাল থাকতো। তোমাদের মনে আছে কিনা জানি না। আমাদের আমাদের ওয়ার্ক এন্ড প্র্যাকটিক্যাল লাইফে থাকতো হচ্ছে বাসা থেকে ঝাঁটা বানায় নিয়ে আসতে হইতো। রাইট, রাইট। প্র্যাকটিক্যাল হচ্ছে এরকম জিনিস। অরিগ্যামি টাইপ কোনো সামথিং কিছু একটা বলতো যে এরকম একটা জিনিস বানায় নিয়ে আসো। যেটা কিনা সাবজেক্টের মূল থিং না। সাবজেক্টের এই যে পরবর্তী যে চেঞ্জ হয়ে আসলো যে আলু ভর্তা, ডিম ভাজি, এটা তো আগে এক্সিস্ট করতো। সো ওইটা প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকায় দিলে মানে ইজিলি করা যাইত। এটাকে কেন মেইন থিং এনে এটার উপর বেস করে কেন মেইন মার্কিংটা করা হবে? এইখানে সিস্টেমটা মানে কেমনে কাজ করছে? এখানে আমার বড় ধরনের একটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমরা মার্ক এখানে চলে তিনজনে আসে। আরেকটা কেউই এডুকেশনাল মানে মানে এডুকেশনালিস্ট না, বা হচ্ছে না, এখানে মানে তবে দেখ একটা না, না, ব্যাপার কি, অফ আমি কোর্স। আমি আমি দে একটা হ্যাড জিনিস সাম বুঝি না। বিগ পিকচার, আই গেস, আই ডোন্ট নো। না মানে মেবি, আমি মেবি দে ডিড। আমি একটা জিনিস বুঝি না। হ্যাঁ, there is definitely a big picture. True, I agree with that. যারা এই কি বলে এটাকে পলিসি মেকিং এ বসে আছে, তারা নো ডাউট আমাদের থেকে অনেক বেশি উচ্চ শিক্ষিত, অনেক বেশি কোয়ালিফাইড, অনেক অন্য লেভেলের মানুষ ওনারা। আই ডু রেসপেক্ট দ্যাম। বাট কিছু জিনিস না অনেক সিম্পল লজিক দিয়ে এক্সপ্লেন করা যায়। বাংলাদেশে কেন জানি প্রত্যেকটা জায়গায় সিম্পল লজিক গুলো মানুষ বুঝে না। তুই একটা মানে এডুকেশন সিস্টেম ইন্টারন্যাশনালি কত বছর পর জানি চেঞ্জ আনতে বলে, 3 বছর না 6 বছর কি জানি একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে যে এত বছর পর পর তুমি কিছু একটা চেঞ্জ তোমার আসবে। এন্ড আমরা কিন্তু আসলেই দেখি যে একবার ইন্টারনেট আসে, একবার ফেসবুক আসে, একবার এআই আসে, অনেক কিছু চেঞ্জ আসে। সো চেঞ্জ করতে হবে। এখন আমাদের এডুকেশন সিস্টেম সেই কটকটি সাল থেকে চেঞ্জ হচ্ছে না। তো আমাদেরকে যখন চেঞ্জ করতে হবে, দেখ আমার টিচাররা ট্রেন্ড আপ না নতুন সিস্টেমে, আমার সোসাইটি মেন্টালিটি ওইটার সাথে অ্যাডাপ্টেড না। আমার যে স্টুডেন্টগুলা বিগত 6-7 বছর একটা সিস্টেমে পড়ে আসছে, আমি তাদেরকে হুট করে আরেকটা সিস্টেমে ঢুকাচ্ছি। তাহলে পুরা জিনিসটা কেমনে ভালোভাবে কাজ করবে? জিনিসটা যদি এমন হইতো যে ওকে, প্লে গ্রুপে যারা পড়ে বা প্লে গ্রুপ বাদ দিই, এটা এক এক জায়গায় এক এক রকম, ক্লাস 1 এ যারা পড়ে, জাস্ট আমি 1 এ চেঞ্জ আনতেছি। তো 1 এ যে বাচ্চাগুলো স্কুলে ঢুকছে, শুধুমাত্র ওরা নতুন সিস্টেম পাচ্ছে, ওরা চেঞ্জ দেখতেছে না, ওরা নতুন যেটা খাওয়ানো হচ্ছে ওইটাই খাচ্ছে। ও তো চেঞ্জ বুঝতেছে না। বা 2-3 পর্যন্ত ঠিক আছে, বাট এর থেকে বড় যারা আছে তাদেরকে যখন হুট করে চেঞ্জ করা হচ্ছে, এন্ড দেন আলু ভাজি টাইপ জিনিসপাতিতে নিয়ে আসা হচ্ছে, তখন কিভাবে এটার একটা পজিটিভ আউটকাম আসবে আমি এটা জানি না। এরপর বইগুলাকে চেঞ্জ টেঞ্জ করে যা যা করলো, মানে পুরাই নষ্ট হয়ে গেল আর কি জিনিসপাতি। এন্ড আমি নিজে হাতে বইগুলা দেখছি, বেশিরভাগ বই খুব বাজে বাজে ছিল, জঘন্য ছিল। দেখেছি, একমাত্র রাইট। 9 এর বইগুলো মেবি, ওটা 9 না 10, 9 এ ছিল, হ্যাঁ। 9 এর একমাত্র ইংলিশ বইটা আমার ভাল লাগছে যে হ্যাঁ, এতদিনে মনে হইতেছে যে ইংলিশ একটু কাজের কিছু পড়াইতেছে। এছাড়া প্রত্যেকটা বই এত বাজে হইছে, চিন্তা করার বাইরে। তো এই চেঞ্জ এনে যদি এরকম বাজে হয়, তাহলে চেঞ্জ না আনাই ভালো ভাই। আমরা আগেরটাতে থাকি, ওইটাই ঠিক আছে। জিনিসটা হচ্ছে দেয়ার নিডস টু বি আ ট্রানজিশন পিরিয়ড, যেটা তামিম বলতেছে আর কি, হুম। যে হঠাৎ বাট করে লাইক স্মুথ হইতে হবে। আনট্রেন্ড টিচারদের উপরে হচ্ছে একটা বার্ডেন করে দেওয়া জিনিসটা আসলে কষ্টকর। সো দেয়ার হ্যাঁ। নিডস টু বি লাইক আ ট্রানজিশন পিরিয়ড, যেখানে টিচার্স এন্ড স্টুডেন্টস বোথ হচ্ছে এটা এই সিস্টেমটার সাথে আর কি অ্যাডপ্ট করতে পারবে আর কি। ধাম করে আছে মানে লাইক ইফ ইউ লাইক পুট আ পোলার বেয়ার ইনটু আ ডেজার্ট, ইট ওয়ন্ট সারভাইভ। সো লাইক হ্যাঁ, এরকম এক্স্যাক্টলি। হচ্ছে পারফেক্ট। ধাম করে চেঞ্জ করাটা আসলে ডাজন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। স্মুথ হ্যাঁ, ইটস আ গুড ট্রানজিশন পয়েন্ট টু বি দরকার। অনেস্ট।